পাকিস্তানের সাহায্যে ১.১ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল মঞ্জুর করল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক অর্থ ভান্ডার। রিয়াধে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের সময় এই তহবিল মঞ্জুরের আবেদন জানান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তারপরেই সোমবার এই পদক্ষেপ করল আইএমএফ। পাকিস্তানের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে তাদের পাশে দাঁড়ালো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক অর্থ ভান্ডার। সোমবার ১.১ বিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৯,২০০ কোটি টাকা তহবিল মঞ্জুর করল আইএমএফ। রিয়াধে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের সময় আইএমএফ এর এমডির কাছে তহবিল মঞ্জুরের আবেদন জানান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তারপরেই সোমবার এই পদক্ষেপ করল আইএমএফ। পাকিস্তানকে দেয় মোট অর্থের এটি তৃতীয় কিস্তি বলেই জানিয়েছে আইএমএফ। এর আগেই সুদ সহ আন্তর্জাতিক অর্থ ভান্ডার থেকে নেওয়া ঋণ ফেরত দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে পাকিস্তান। আইএমএফ এর সঙ্গে তাদের ঋণ চুক্তির সময়সীমাও পার হয়ে যায়। তারপরেই পাকিস্তানের সঙ্গে তাদের এই ঋণ চুক্তি নিয়ে পুনর্বিবেচনার আবেদন জানান পাক অর্থমন্ত্রী। প্রধানত অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে এবং দীর্ঘমেয়াদী পরিকাঠামোগত সংস্কার কার্যকর করতে কমপক্ষে ৩ বছরের জন্য ঋণের আবেদন করে ইসলামাবাদ। তবে ঋণের পরিমাণ সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেননি পাক অর্থমন্ত্রী। তবে ঋণ নিয়েই পাক সরকারকে অস্বস্তিতে ফেলেছেন প্রাক্তন বিরোধী নেতা ফজলুর রহমান। পাক পার্লামেন্টে তার উদ্বোধনী ভাষণে বিরোধী নেতা ফজলুর বলেন, ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান একই সঙ্গে স্বাধীনতা লাভ করে, কিন্তু ভারত যেখানে অর্থনৈতিক সুপার পাওয়ার হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে তখন পাকিস্তান ভিক্ষা করছে। স্বাভাবিকভাবেই তার এই কটাক্ষ নিয়ে জোর চর্চা চলছে পাকিস্তানে। কলকাতা টিভি।